হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। ক্রেমাস রুল হচ্ছে 2, 3 বা তার অধিক আননোন ভেরিয়েবল থাকলে এবং একই পরিমাণ ইকুয়েশন থাকলে সেই ইকুয়েশনগুলো সলভ করে আননোন সব ভেরিয়েবলগুলো জানার মেথড আর কি। মানে আমি ক্রেমাস রুলের যে উদ্দেশ্যের কথা বললাম সেরকম উদ্দেশ্য হাসিল করার জন্য আরো অনেক রকম মেথড আছে, কিন্তু ঘটনা হচ্ছে ক্রেমাস রুল মেথডটা অনেক ইজি আর কি, তার মানে ক্লামজিনেসটা অনেক কম। তাহলে চলেন মেথডটা শিখি আমরা। ক্রেমার্স রুলটা হলো ম্যাট্রিক্স বেসড একটা রুল। ধরেন আমাদের এরকম তিনটা ইকুয়েশন আছে এবং তিনটা আননোন হচ্ছে এক্স ওয়াই এবং জেড। তো এই তিনটা ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেড বের করতে হবে। এখন তাহলে ক্রেমার্স রুল অনুযায়ী প্রথমে হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্স ইকুয়েশনটা লিখতে হবে। ম্যাট্রিক্স ইকুয়েশন কীভাবে লিখতে হয় আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই যে আমাদের এই তিনটা ইকুয়েশন, এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সটা লিখতে হবে। এরপরে ম্যাট্রিক্সে তিনটা রোতে হচ্ছে তিনটা ইকুয়েশন থেকে কোফিসিয়েন্টগুলো আসবে। প্রথম রোতে প্রথম ইকুয়েশনের কোফিসিয়েন্টগুলো আসবে। এখানে প্রথম ইকুয়েশনের কোফিসিয়েন্ট মানে হচ্ছে 3, 4 আর হচ্ছে -2, এগুলো বসবে। এরপর দ্বিতীয় কোফিসিয়েন্টে -4, তারপর 1 আর হচ্ছে 5। একইভাবে তৃতীয় ইকুয়েশনের কোফিসিয়েন্টগুলো এখানে বসবে। ওকে, এটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এখন এর সাথে গুণ হবে ভেরিয়েবল ম্যাট্রিক্স, যতগুলো আননোন ততগুলো ভেরিয়েবল একটা কলামে। এরপর এই গুণফলটা ইকুয়াল টু এখানে হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তার মানে এই যে প্রত্যেকটা ইকুয়েশনে যে একটা করে কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টগুলো একটা কলামে বসে একটা ম্যাট্রিক্স হবে। তার মানে জিনিসটা এরকম। এখন আমাদেরকে চারটে জিনিস বের করতে হবে, সেই চারটে জিনিস আমি টাইপ করতেছি। এই চারটে জিনিস কি আমি আপনাদেরকে বলতেছি। এই চারটা হচ্ছে 4 ধরনের ডিটারমিনেন্ট। আমি বলতেছি আপনাদেরকে সেটা। প্রথমে বলি ডেল্টাটা হচ্ছে এই যে পুরো ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্সটারই ডিটারমিনেন্ট হচ্ছে ডেল্টা, আর সেটা হয় হচ্ছে কত? 112। ওকে, তার মানে ডেল্টা হচ্ছে 112। এবার আসি ডেল্টা এক্স প্রসঙ্গে। ডেল্টা এক্স হচ্ছে আপনার একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। সেই ম্যাট্রিক্সটা কি আমি আপনাদেরকে বলি। এই ম্যাট্রিক্সটাতেই আমি প্রথম যে কলামটা আছে, এই প্রথম কলামটা বাদ দিয়ে আমি যদি সেখানে জাস্ট হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাই দিই, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে আমরা এখন এটা বের করি। 336 বেরোইছে। ওকে, ডেল্টা এক্স পেলাম 336। আরেকটা কথা বলিনি যে ডেল্টা এক্সের জন্য আমি কেন হচ্ছে প্রথম কলামটাকে বাদ দিয়ে এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বসাইছি। এর কারণ হচ্ছে দেখেন, এই যে ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা। সেই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সে প্রথম কলামের কোফিসিয়েন্টগুলো দেখেন 3 আর -4 আর হচ্ছে 5। এগুলো হচ্ছে দেখেন এই সবগুলো এক্স এর কোফিসিয়েন্ট। এখানে দেখেন 3, এই যে -4 আর হচ্ছে এই যে 5, এই তিনটে কোফিসিয়েন্টই এখানে। আর দ্বিতীয় কলাম হচ্ছে ওয়াই এর কোফিসিয়েন্টগুলোর জন্য, আর তৃতীয় কলাম হচ্ছে জেড এর কোফিসিয়েন্টগুলোর জন্য। ওকে, যাই হোক, এখন হচ্ছে ডেল্টা এক্সটা আমাদের বের হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ডেল্টা ওয়াই বের করব। ডেল্টা ওয়াই হচ্ছে এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাতেই আমি দ্বিতীয় কলামটা বাদ দেওয়ার পর সেখানে যদি আমি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাই, তাহলে যে ম্যাট্রিক্সটা হয় সেটা নির্ণায়ক হচ্ছে ডেল্টা ওয়াই, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। আর সেটা আমরা কত পাই? -224। আশা করি নির্ণায়ক বের করাটা আপনারা জানেন, এটা একটা বেসিক কনসেপ্ট। এরপরে বাকি থাকে হচ্ছে ডেল্টা জেড বের করা। ডেল্টা জেড হচ্ছে এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাতে থার্ড যে কলামটা আছে সেই কলামটাকে বাদ দিয়ে এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের নিয়ে আসলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট হচ্ছে ডেল্টা এক্স, আর সেটা আমরা পাই 560। ওকে, এখন আমাদের যে চারটা জিনিস দরকার ছিল সেই চারটা আমরা পেয়ে গেছি। এখন এক্স ওয়াই এবং জেড নিমেষেই বের হয়ে যাবে। আমাদের এই ম্যাট্রিক্স ইকুয়েশনটার আর দরকার হচ্ছে না। এখন এক্স ওয়াই এবং জেড হচ্ছে কিভাবে বের করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা বুঝতে পারছেন এক্স ওয়াই এবং জেড আসলে কি কি। 3, -2 আর হচ্ছে 5। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন। আমি আপনাদেরকে 3x3 ম্যাট্রিক্স দেখাইছি, কিন্তু 2x2 বা 4x4 বা যে কোনো ডাইমেনশনের ম্যাট্রিক্সের জন্যই ক্রেমার্স রুল প্রযোজ্য।
আর ক্রেমার্স রুলের 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আপনারা একইভাবেই কাজ করবেন। তখন তো ডেল্টা জেড থাকবে না, ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই থাকবে। তো আপনারা হচ্ছে ডেল্টা এক্সের সময় ফার্স্ট কলাম বাদ দিয়ে সেখানে হচ্ছে আপনার কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাবেন, আর ডেল্টা ওয়াই এর সময় সেকেন্ড কলামটা বাদ দিয়ে সেখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন, আর কারো কোনো টপিকে দুর্বলতা থাকলে সেটাও জানাবেন, আমরা সেটার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।